জামাত শুধু সিট দিবে না, ১.৫ কোটি করে টাকাও দিবে। সো মানে এইরকম মানে টাকা পয়সার এনগেজমেন্ট এবি পার্টির সাথে জামাতের কোনো দেন-দরবার ছিল কিনা বা এই না, সুবিধাটা পেয়েছে কিনা? আসলে এই ডায়ালগটা আমাদের সাথে সেভাবে কোনো ডায়ালগই হয় নাই। আপনার মনে থাকার কথা যে একটা লাস্ট মোমেন্টে এসে আমাদের অ্যালায়েন্সটা হয়েছে। সেই অ্যালায়েন্সের ব্যাপারে কিন্তু আমরা দাবি তুলেছিলাম যে এখানে একটা বোঝাপড়া কী ধরনের হচ্ছে? এটা কি আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স নাকি আমাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স? তখন কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল এটা অনলি ইলেকটোরাল অ্যালায়েন্স। ইলেকশনে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। কারণ আমরা অনেকগুলো সিট ছেড়ে দিব। আমরা অল্প সিটে ইলেকশন করব। বাকিগুলোতে জামাতকে আমরা সাপোর্ট দেব। জামাত ওই বাকি আমাদের সিটগুলোতে তারা আমাদেরকে সাপোর্ট দিবে। এই ধরনের আলোচনা হয়েছে। কিন্তু লেনদেন আলাদা করে এই বিষয়গুলো হয় নাই। জামাতের পক্ষ থেকে জামাতের আমির বলেছিলেন যে, "আমরা আমাদের প্রার্থীদের জন্য যেভাবে কাজ করি, যেভাবে সবকিছু করি, আপনাদের জন্য যারা আমাদের জোটে থাকবে তাদের জন্য আমরা সেভাবে করব।" কিন্তু সেটা মানে প্রত্যাশা অনুসারে বা তাদের সেই কমিটমেন্টের অনুসারে তারা প্রত্যাশা কি অনুসারে হয় নাই, প্রত্যাশা অনুসারে হয় নাই এবং এটা হয়ও না। কারণ বহু জায়গায় জামাতের লোকাল নেতাকর্মীরা এগুলোর ব্যাপারে আপত্তি তুলেছেন। আপত্তি তোলাটা খুবই স্বাভাবিক। তাদের সাংগঠনিক শক্তি, তাদের প্রার্থীরা অনেক কাজ করেছেন। জামাতের বহু জায়গায় তো তাদের প্রার্থীরা প্রত্যাহার করার ব্যাপারেও নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যেটা জামাতের হিস্ট্রিতে প্র্যাকটিসটা কম আছে। কারণ আমি আপনাকে বলি সেটা হলো জামাতের আমির সেটা বলেছেনও যে আমরা জোট করার সময় আমাদের প্রপার মানে কনসেন্ট্রেশনটা আমরা দিতে পারি নাই। তো ফলে এটা নিয়ে প্রচুর পরিমাণে সন্তোষ অসন্তোষের জায়গা আছে।